We have some good news on Gaza and good news on a couple of things that we're working on at a very high level. ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা চলছেই। এতে করে গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৫৮,৬০০ জনের কাছাকাছি পৌঁছে গেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এমন সময় অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা নিয়ে সুখবর রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সুখবরটি ঠিক কি তা নিয়ে মুখ খোলেননি তিনি। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক বিল স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আমাদের গাজা নিয়ে কিছু ভালো খবর আছে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা উচ্চ পর্যায়ে কাজ করছি। আপনি দারুণ কাজ করছেন। ঘটনাচক্রে এই মন্তব্য তিনি করেন ঠিক সেই সময়ে যখন তিনি হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে নৈশভোজ বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছিলেন। যদিও বৈঠকটি সাংবাদিকদের জন্য ক্লোজড ডোর হিসেবে তালিকাভুক্ত ছিল। অতীতে এমন বৈঠকের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার নজির রয়েছে। তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের এই আলোচনাটি এমন এক সময় হচ্ছে যখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। কাতার বর্তমানে এই আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ও চ্যানেল 13 জানিয়েছে, আলোচনায় গত 24 ঘন্টায় নাটকীয় অগ্রগতি হয়েছে। গত 6 জুলাই শুরু হওয়া এই আলোচনা মূলত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়কে কেন্দ্র করেই এগোচ্ছে। চ্যানেল 13 আরও জানিয়েছে, আলোচনায় সংশ্লিষ্ট এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে সেনা প্রত্যাহারে কিছুটা অতিরিক্ত নমনীয়তা প্রদর্শনের অনুমতি দিয়েছেন। এই নমনীয় মনোভাবই আলোচনার গতি বাড়িয়েছে এবং একটি চুক্তির সম্ভাবনাকে আরও কাছাকাছি নিয়ে এসেছে। যদিও ট্রাম্প তার মন্তব্যে সরাসরি কিছু বলেননি, তবে পরিস্থিতির প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে তার কথিত সুখবরটি হয়তো গাজাকে ঘিরে চলমান শান্তি উদ্যোগ বা বন্দি বিনিময়ের অগ্রগতির ইঙ্গিতই দিচ্ছে।